কলার মালিকের নাম বলবেন, ঠিক আছে? রেডি 1 2 আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি কৃষি কাজ করি এবং রবিবার দিন আমি এখানে ধান বেরাইতেছি। আমার ক্ষেত হলো আমার এই পদ্ধতি ক্ষেত্রা শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, শনিবারও ভালো আছিল, কিন্তু রবিবারের পরে থেকে এই ইট খোলাটা বন্ধ করার কারণে হাওয়ায় বাটা বন্ধ করে দিছে, নিজ দিয়ে আগুন ছেড়ে দিছে। এই ধোঁয়ার কারণে আমাদের ক্ষেত্রে একবার পুড়ে গেছে এবং এবং যা চাল এখানে সব ক্ষেতে একবার আগুনের হিটে ঘাস পর্যন্ত পুড়ে গেছে। তার আশেপাশে যে ঘাসগুলি গাছিল সেগুলো পুড়ে গেছে এবং আমার ক্ষেত আমি যে ক্ষেত্রে কতটুকু জমির ধান ক্ষতি হয়েছে? এখানে প্রায় 30-40 বিঘা ক্ষেত, 40 বিঘা ক্ষেতে একবার একই অবস্থা, ধান পুড়ে গেছে। একবার পুড়ে গেছে। কাঁচা ধান যেগুলো একবার থুর বেড়েছে সেগুলো পুড়ে গেছে একবার। আর আপনারা এটা প্রতিকার কি চাচ্ছেন? আমরা এটা প্রতিকার কারণে আমাদের ইট খোলা এটা বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, এই বন্ধ করে দেওয়া হলে আপনাদের আবারটা ভালো হবে। আবারটা ভালো হয়। যে ইট খোলার মানে জন্য আপনাদের এই ক্ষতিটা হয়েছে, সেই ইট খোলার মালিকের নামটা কি? মালিকের আর্য সাহেব। আরজু সাহেব। এই আমাদের শক্তি যে তাকে কি আমাদের এই ধান দিয়ে আমাদের সংসার চলে। আচ্ছা, তাকে কি এর আগে কোনোদিন মানে কোনো অবজেকশন বা কোনো রকম এই ধরনের ক্ষতি না, এর আগে কোনো ক্ষতি হয়নি। আমরা প্রতি বছর ধান কাটি হলো যে ইট খোলা বন্ধ হওয়ার আগে আমাদের ধান কাটা শেষ হয়, তার ইট খোলা বন্ধ করে দেয়। আর ইবিরা আমাদের ধান রয়েছে তার আগেই এই বৃষ্টির কারণে ইট খোলা বন্ধ করে দিছে। বন্ধ করার কারণে আমাদের ক্ষেত্রে পড়ে গেছে। আচ্ছা, ওই যে অফিসার ওনার সাথে কথা বলুন। বন্ধের দিনও মাঠ পরিদর্শন করি। মাঠে কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিক সেটা উত্তরণের চেষ্টা করি। আর এই মাঠটার মধ্যে চাষিরা যেভাবে যা বললেন ওইটা ঠিক আছে। কি বলছেন ওনারা? ওনারা বলছেন যে ওনারা গ্যাসটা ছেড়ে দেয় উপর দিয়ে, এটা উপরটা ব্লক করে দিয়ে নিচ দিয়ে ছেড়ে দিয়েছে গ্যাসটা। কিসের গ্যাস ছেড়ে দিছে? ওই ইটবাটার গ্যাস। এই ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সোমবারে আসছি, রবিবারে আসছি, আমরা ঘুরে করতেছি। পদক্ষেপ এইটুকু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি যে মাঠের এই হালত। আপনারা সরজমিনে ঘুরে দেখলেন যে ঘুরে দেখছি। মানে এর আগে দেখছি কৃষকের ক্ষতি হয়েছে। কিছু ক্ষতি হয়েছে। মানে কি পরিমাণ সত্যতা পাইছে? কি পরিমাণ ক্ষতি হতে পারে? এখানে 30 থেকে 35 বিঘা জমি আছে। 45 বিঘা জমি আছে। বিঘা এই জমিটুকু আছে। এই জমিটুকু যারা সরিষা বপন করেনি তাদের জমিটা 80% পেকে গেছে, তারা কাটা শুরু করে দিছে। আর যাদের জমিটুকু কাঁচা সরিষা বপন করছিল ওই জমিটুকু কাটতে দেরি হচ্ছে। এই সরিষা জমিটুকু ক্ষতির কারণে বেশি তাদের ধানগুলো পুড়ে গেছে। না, ওটা হইছে স্যার, আপনার ওটা হইছে। কথার মধ্যে কথা